দীপুদা টাকাটা। এই সবুজ আর কুছ না রে, খুব জানালে পড়ে গেল। তুই না আর দুদিন দাঁড়া, টাকাটা দিয়ে দিন। হ্যাঁ যা, আরো দুদিন দিয়ে দিব। আয় হ্যাঁ বস, এখানে বস। তো বল, ভালো আছিস তো? দাদা কই ভালো ভালো কি না। বলিস রে, ভালো নাই? ভালো থাকতে হবে তো। বিয়ে শাদী করিস তো? বিয়ে শাদি দাদা, চাকরি বাকরি না হলে বিয়ে শাদি করাই যাবে না। এখনো বিয়ে শাদী করিস নি? বুড়ো হয়ে যাচ্ছিস রে। না দাদা, এবার দেখো দাদা দেখো। আর হ্যাঁ, এখন সিট খালি আছে চাকরির জন্য। বিষয় হচ্ছে যেটা করতে হবে, টাকাটা দিতে হবে আগে। অ্যাডভান্স যদি অন্য কেউ আসে আগে আগে দিয়ে যায় তো তুই পরে পাবি না, বুঝলি? দাদা, অ্যাডভান্স না নিলে হয় না। অ্যাডভান্স টাকা দিলেই ঝামেলা। টাকাটা না ওই ওই আমি আছি মানে তোর কোনো চিন্তা নাই, বুঝলি? টাকাটা যদি আগে দিই তাহলে তুই এই সিটটা পেয়ে যাবি আগে আগে। চাকরিটা না হয় তোর, তাহলে তুই পরের দিন তোকে আমি ফেরত দিয়ে দেবো, এটা আমার কনফার্ম। আমি কিন্তু ওই সেটা আমি ভালোবাসি না, আমি নিজেই ভালোবাসি না। চাকরি যদি না হয় তাহলে তুই টাকাটা ফেরত পাই যাবি, তুই এটা চিন্তা করিস না তুই। ঠিক। তারপর তো আমিও গেছিলাম ওখানে, কিন্তু না হয়নি এরকম। এখানে আছেন? এই সবুজ, বল বল বল। বিষয়টা হচ্ছে কি বলতো সবুজ, আমি আর খুব চেষ্টা করলাম ভাই, খুব চেষ্টা করলাম, কিন্তু কি বলবো আর, একটু ভাগ্যের ব্যাপার থাকে। তোর হচ্ছে সিট খালি ছিল কিন্তু হলো না। তো তুই একদম চিন্তা করবি না, আমি কালকে ফোন করবো তোকে একবার, ঠিক আছে? কনফার্মটা তোকে আমি বলবো। হ্যাঁ ঠিক আছে দাদা, দেখো কি হয় তাড়াতাড়ি। দীপুদা, তোর পয়সাটা কবে দেবো? এই সবুজ কোন ছিল রে? এই না বস বস বস, এই না বস। আর এই তোকে আমি ফোন করে জানাবো, জানিস? আর কইস না, এমন সমস্যা পড়ে গেল জানিস, পাশে তো আমি দিন ঘুর ফোন করি না। তো তোমার প্রতিদিন খালি সমস্যা। চিন্তা কর না, আর দুটা দিন দ্বারা তোমার দিয়ে দিন টাকাটা। হ্যাঁ আরে ফোন তো করা যাবে, ফোন নাই। আর তোর বাড়ি যাইলে বাড়ি তো পাওয়া যায়নি। আর 4-5 বছর যা তো আজ পর্যন্ত কোনো টাকার খোঁজ খবর নাই। আরে না দীপুর, ওরকম ব্যাপার নাই। আরে ফোনটা তো উঠাবো কমসে কম। ইস, আর কথা কই, আর কইস না। এই যে মোর মোলটা এমন হয়ে গেল, তোকে ফোন করিং করুম ওই মোর নাম বালাই সব গায়েব, জানিস? আর হ্যাঁ, তোকে আমি করছিলাম, বুঝলি? যাক, দেখা হলো তো ভালোই হলো। বিষয় হচ্ছে কি, আর 5 দিন দ্বারা তোমাকে দিয়ে দিন টাকাটা। আরো 5টা দিন? আর এত ছেঁচামি কেন করিস? আর তুই তো কাজ বলে ছেঁচামি হতো। আর কইলাম, জানিস? এখন ছেঁচামি হচ্ছে না, মোরে শরম লাগে, মুখে খারাপ লাগে, জানিস? 5টা দিন দ্বারা মৃত্যু দিন কর। 5টা দিন কবে দিব? নাম্বারটা কত? দীপুদা, ও কি করিস তে? হ্যাঁ, তো বাড়ি কাজ চলছে, বুঝলি? ওই জন্য ওটা আমি দেখছিলাম। ভালো দীপুদা, তুই আমার টাকা নিয়ে বাড়ি দিয়ে দিলু। ও হ্যাঁ সবুজ, আমি কিন্তু বলেছিলাম না আমি খরচ না, তুই 2 দিনের মধ্যে টাকাটা পাই যাবো, বুঝলি? ঠিকঠাক নুলা পর্যন্ত মোর টাকা ম্যানেজ করে দে। হ্যাঁ সবুজ, চিন্তা করিস না, আমি আমাকে এরকম ভাবিস না, বুঝলি? দিয়ে দেবো টাকাটা, যা। হ্যাঁ এখন ও দীপুদা, দাঁড়া। দীপুদা, হ্যাঁ সবুজ। আয় তোমার পয়সাটা কই দিলেন তে? আরে সবুজ, আর কুছ না রে ভাই, এত প্রবলেমে পড়েছি না। তোকে দিব এই তোকে 2 দিন সময় দিয়েছিলাম। দীপুদা, এরকম করলে হয়? দাঁড়া, কি টাকা দিবেন নাকি? তোকে আমি 2 দিন বলেছিলাম না। আরে কি বলবি, আর একটা প্রমোলে পড়ে এলাম না, আবার এই সেই টাকাটা খরচা হয়ে গেল, তুই জানিস না? দাঁড়া, তুমি দিচ্ছি আমি। ওরে ও মানিব্যাগটা ছেড়ে আসছি রে। টাকা দিবেন? যা, মানিব্যাগটা ছেড়ে আসছি আমি। আচ্ছা, বুঝতে পারলি তো? কালকে আমি ফোন করবো, টাকাটা আমি তোকে কালকেই দিয়ে দেবো। আজকে দিয়ে দিতাম আমি, এই যে মানিব্যাগটা আজকে ভুলে গেছি। কত মনে করিস না, হ্যাঁ? ঘুরাবেন দাদা, আর কত বলিস না, ঘুরাবেন? আর বলিস না, সবুজ। আমাকে খুব খারাপ লাগতেছে। ঠিক আছে, কালকে ফোন করবো, অবশ্যই ফোনটা তুলিস আর চলে আসিস। হ্যাঁ, আমি তোকে টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, মনে কিছু করিস না ভাই। কত কি যে লাগে, পরে নিবা ওটা। না না, অল্প একটু। এই সবুজ, ভালো তো? ভালো আছিস তো? লেট ভালো। টাকার খবর কি, কবে টাকাটা দিবেন? আহা, আরে ভাই একটু ইভিনিং ওয়ার্কে বেরোচ্ছি, বসে তো এখানে টাকা বলতে হবে। আমার তো মাস রাখবি না তোরা রে। আমি তো দিব টাকা, সব সময় টাকা দিয়ে দেবো। যা, তোকে আমি বলেছি না দিয়ে দেবো, আমিও তো খরচ না, বুঝলি? টাকা দিয়ে দেবো তোকে, বলেছি, টাইম দিয়েছি। যা এখন রে, সব সময় তো রাস্তাঘাটে আমার টাকা নিয়ে শালা আমাকে গরম দেখা। হ্যালো দীপুদা, কি খবর তোর টাকাটার? আরে আর কইস না, একটা প্রবলেম হচ্ছে না, 16 তারিখ মধ্যে দিব, 16 তারিখ। আবার 16 তারিখ? হ্যাঁ, চিন্তা কর না। দীপুদা, টাকাটা। এই সবুজ আর কুছ না রে, খুব জানালে পড়ে গেল। তুই না আর দুদিন দাঁড়া, টাকাটা দিয়ে দিন। হ্যাঁ যা, আরো দুদিন। দিয়ে দিব। আরে ভাই তুই দাঁড়া, 2 দিন দাঁড়া। আবার 2টা দিন। দীপুদা, টাকাটা। আর সবুজ শোন, আর 1 তারিখ তুই দাঁড়া, বুঝলি? তোকে আমি টাকাটা দিয়ে দিব, কনফার্ম দিয়ে দিব ভাই। আজকে তো 15 তারিখ। চিন্তা করিস না, যাও। তোকে দিয়ে দিন, তোকে ফোন করে হবে না, তুই বাড়িতে আসা হবে না, মই তোকে নিজে জানে দিন করবো, বলো? তাড়াতাড়ি টাকাটা লাগবে, তাড়াতাড়ি চেষ্টা কর। এই টাকা তোকে দিন করে ভাই, বুঝিস নি কেন? না, তুই 2টা দিন দাঁড়া, 2টা দিন, 2টা দিন, তুই তো 4-5টা দিন। 2টা দিন দাঁড়া, 2টা দিন দাঁড়া। হ্যালো দীপুদা, আরে সবুজ, এই বস আয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া, ঠিক আছে, তুই চিন্তা করে যা। বস। তো ভালো আছিস সবুজ?
তো আর বসাবো রে দা। আর বলিস না রে ভাই, টাকার একদম ভেটাভুটি বার করে দিল দীপুদা। 500 জোড়া মোর চপ্পল ক্ষয় করে দিল তুই। তোর তো চপ্পল ক্ষয় যা, তোদের মুখের জাবানটা মোর ক্ষয় যা, এটা কই কিম করতাম মই মুখে খারাপ লাগে জানিস, তোকে আমি ঘুরাম করে তো। এই শুন সুবুজ, এই সুবুজ ব্যাপারটা হচ্ছে কি কোদিন তুই খালি আর 2টা দিন দাঁড়া, আরে খালি গ্রুপ ডি চাকরিটা জয়েনিং হোক, তারপর আমি সব ঝামেলা সব মানুষের টাকা সব দিয়ে দেবো, আমি সবগুলো ঝামেলা শেষ করে দেবো জানিস। আর যদি গ্রুপ ডিটা জয়েনিং না হয় তাহলে টাকা দিব না। আরে ভাই হবে, কথা হয়ে হলো। গেছে, কনফার্ম হয়ে গেছে, তুই চিন্তা করিস না, টাকাটা তুমি দিয়ে দেবো। আমাকে ভালো লাগছে না এখন ঝামেলা রাখতে, বুঝলি? আরে ভাই আর চিন্তা করিস না, তোকে আমি দিয়ে দেবো, বুঝলি? যা 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 যা, আমি তোকে টাকাটা আমি দিয়ে দেবো 2 দিন দাঁড়া। হ্যাঁ বেশি নাই, আর 5 দিন দাঁড়া, তুমি কনফার্ম দিয়ে দিন করবো, যা বলো। কি বললি? দীপুদার আর মরে গেছে? আরে আমার 4.5 লাখ টাকা দেওয়া আছে চাকরির, এখন কি হবে টাকার? ওরে শালা দালাল রে, আমার টাকা গিলা নিয়ে এত বড় বড় বিল্ডিং ঢুকে থুইয়া আর আমার টাকা দিবার কোনো নামে নাই। ওর গিলা হলো মানুষের টাকা খাই খাই আমার অভ্যাস। আরো দিয়ে কতজনের টাকা খাইছে। কেউ খুলাবে না নাই, ভদ্রলোকের বাড়িতে আসতেও ভয় লাগে। আরে না নাই, ওরে শালা আবার টোটো কিনি থুই গেলে রে। হ্যাঁ কে? বৌদি আপনি তো আমাকে চিনবেন না, মানে ওই দীপুদাকে চাকরির জন্য 4.5 লাখ টাকা দিয়েছিলাম, দীপুদা নাই, এখন আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। কি? আপনি কাকে না কাকে টাকা দিয়েছেন আমি জানি না, যার কাছে টাকা দিয়েছেন তার কাছে যান, আমি টাকা দিতে পারবো না। এটা আবার কেমন কথা? দীপুদা তো মরে গেছে, এখন দীপুদার কাছে কি করে টাকা নিব? হ্যাঁ তাহলে আপনি মরে যান। যত সব। বৌদি 4.5 লাখ টাকা গেল রে।